বর্তমান সমাজে বুক ভরা ভালোবাসার চেয়ে পকেট ভরা টাকার মূল্য বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে অল্প আয়েও কীভাবে সংসার সুন্দরভাবে চালাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে মক্তবে দিয়ে তারপরে চলে গেলাম হাঁটতে। আর প্রতিদিনের রুটিন মাফিক আমি 40 মিনিট হেঁটে তারপরে বাসায় এসে নাস্তা বানালাম। নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে এদিক দিয়ে চলে আসছি আমি বেসিনটা পরিষ্কার করতে। কেননা আমাদের বিল্ডিংয়ের পানিটা একটু লোনা টাইপের, আপনার আয়রন আছে, 2-1 দিন পরপরই লাল হয়ে যায়। বেসিনগুলো পরিষ্কার না করলে একদম বিশ্রী দেখা যায়, দেখতে ভালো লাগে না। আর অপরিষ্কার কোনো কিছু ইউজ করে কিন্তু শান্তি পাওয়া যায় না, নিজের কাছেই খারাপ লাগে। আর বাহিরে তো একটা মেহমান বা কেউ বাসায় আসলে পানি যে খারাপ ওইটা জানবে না, আমাকে এসে বলবে আমি নাকি খাচ্ছর। তো মানুষ তো আর ভিতরে কি ওইটা জানে না, বাহির থেকে যেটা দেখে ওইটা নিয়ে মন্তব্য করে। তো যাই হোক, ওইটার জন্য না, আমি এমনি তো আমার একটু খুঁতখুঁতানি বেশি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমার ছেলে মেয়ে নাস্তা খাওয়া শেষ। আর আমার ছেলেটা মাশাল্লাহ গুড বয়ের মতো কি সুন্দর করে নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যে আমার ছেলেকে আমি জোর করে ড্রেস পরাতাম, মোজা পরাইতাম, মাথা আঁচড়ায় দিতাম, স্কুলে যেতে চাইতো না, হ্যাঁ দুষ্টুমি করতো, ড্রেস পরতে চাইতো না। আমি কত কিছু করে বাহানা দেখাইয়া আদর স্নেহ এটা ওইটা কত কিছু বলে টলে অনেক সময় মারামারি, ওকে মায়ের ধর করে স্কুলে দিতে হতো। এক এক দিন এক এক রকমভাবে ওকে আমার ম্যানেজ করতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে স্কুলের টাইম হলে নিজে নিজেই রেডি হয়ে একদম ইনটিন করে পরিপাটি হয়ে স্কুলে চলে যায়। প্রাইভেটে টাইম হলে আমি যদি ব্যস্ত থাকি বা ঘুমিয়ে থাকি, সে আমাকে ডাকও দেয় না, নিজে নিজে রেডি হয়ে চলে যায়। আর ওর 2-3টা বাসায় ঘড়ি রেখে ও আবার এই রোলেক্স ঘড়িটা নিয়ে এসেছে। এখন বড় হয়েছে তো বন্ধু বান্ধবদের সাথে ওরা যা করে তাই ও করতে চায়, বা এখন একটু ফ্যাশন শিখছে। তো আমার ছেলে ও বাবারে বলছে, তোর বাবা বলছে যে একটা কিনে দাও। বাসায় কিন্তু 2টা মোবাইল ঘড়ি আছে, তারপর নর্মাল ঘড়ি আছে, ওগুলো রাইখে আবার এটা আনছে। তো যাই হোক, আমার ছেলে মাশাআল্লাহ সুন্দর করে রেডি হয়ে এখন স্কুলের ব্যাগটা নিয়ে স্কুলে চলে যাবে। তো ওকে আমি বিদায় করে দিয়ে তারপরে আমি আমার নাস্তা খাবো। তো আমি চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। আজকে নাস্তা আমার এখানে একটা শসা কেটে নিয়েছি, তারপরে পেয়ারা, আর 2টা সেদ্ধ করা ডিম। আমি ভাজি ডিমটা খাই না, সেদ্ধ করা ডিমটাই আমার খাওয়া হয়। আর এখানে চিয়া সিড, ইসবগুলের ভুসি, আর তোকমা দানা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে অর্ধেকটা লেবু চিপে দিয়েছি আর হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি। এই শরবতটা আমি সকালে আর রাতে খাই। এটা খাই পরে থেকে আজকে আলহামদুলিল্লাহ 4-5 বছর ধরে আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট ওরকমভাবে খেতে হয় না। মাঝে মধ্যে যদি খাওয়া লাগে তাও উল্টাপাল্টা কোনো খাবার দাবার, ফাস্টফুড বা বাইরের কোনো আনহেলদি খাবার খেলে তখন যদি আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয়, তাও মাঝে মধ্যে অনেক লং টাইম পরে যদি বেশি গ্যাস হয়ে যায়। তাছাড়া আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আলহামদুলিল্লাহ খেতে হয় না। আগে আমি প্রচুর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতাম, সকালে বিকাল 2 টাইম একদম আমার একদম বাধ্যতামূলকই ছিল যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতেই হবে। তো আলহামদুলিল্লাহ এই ড্রিঙ্কসটা আমি খাওয়ার পর থেকে আমার এখন আর ওরকমভাবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয় না, গ্যাস ট্যাস হয় না। কারণ আপনারা সবাই জানেন যে চিয়া সিড, তোকমা দানা আর ইসুপগুলোর ভুসি, এগুলো কিন্তু পেট নরম রাখার জন্য অনেক অনেক উপকারী। তো যাই হোক, আমি এদিক দিয়ে নাস্তা খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে, ও রেডি হয়েছে স্কুলে চলে যাবে। তো দোনো মা মেয়ে নাস্তা খাচ্ছি একসাথে বসে। আর ফ্যামিলির সদস্যরা যারাই সবাই একসাথে বসে নাস্তা খাওয়া বা একসাথে বসে গল্প করা, এইগুলা কিন্তু একটা আন্তরিকতা, নিজেদের ভিতরে একটা মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে। একটা সময় দেখবেন যে একসাথে খাওয়া দাওয়া করে হঠাৎ করে যদি কেউ একজন অনুপস্থিত থাকে, তখন তাকে কিন্তু অনেকটা মিস করা হয়। আর যদি রেগুলারলি আলাদা আলাদা যার যার মতো চলাফেরা করে, তখন কারোর প্রতি কারো এরকম মায়া টান ভালোবাসা থাকে না। তো যাই হোক, আমি বাজারে গিয়েছি ওদেরকে স্কুলে পাঠিয়ে।
মানে মেয়েকে স্কুলের গেটে দিয়ে তারপর ওই দিক দিয়ে আমি বাজারে চলে গেছি। আর বাজার থেকে আসার সময় লোভ সামলাতে পারি নাই, আমি সিঙ্গারা আর সমোসা দেখে মানে একটা সিঙ্গারা আর একটা সমোসা নিয়ে আসছি। কি করব বলেন, এগুলো আমার এত ফেভারিট, দেখে আর লোভ সামলাতে পারিনি। কারণ হচ্ছে জানি যে এটি আনহেলদি খাবার, স্বাস্থ্যের জন্য তো ভালো না। তারপরে মাঝে মাঝে মনটা বলে যে খা রে সুমি, খা, এই বয়সেই খা। আর একটু বয়স হলে তো ডাক্তারে এমনি না করে দিব যে না, তোর আর এগুলা খাওয়া যাইব না, এগুলার দিকে তাকাইতে পারবি না, চোখে কাঠের চশমা দিয়ে ঘুরতে হইব। তো যখন মনটা এই কথা বলে তখন কই যে না, ঠিকই বলছে, ঠিকই বলছে যে ডাক্তাররা তো না করে দেব কিছুদিন পরে, যে না তুই আর খাইতে পারতি না, তো এখনই খাওয়ার বয়স, খাইয়ালো। তো মনটা এই কথা কইলে কি আর নিজেরে সামলে রাখতে পারি। তো মাঝে মাঝে বাইরে বের হইলে অনেক কিছু ভুলভাল খাবার খেয়ে ফেলি, তারপরে বাসায় এসে আবার 2-3 ঘন্টা আফসোস করি যে কেন খাইলাম, কেন খাইলাম, কেন খাইলাম। তারপরে পরের দিন আবার সেই অবস্থা, এরকম করে এখন আমার বর্তমান দিনগুলা কাটতেছে। আর আমার হাজবেন্ড বলবো যে আমি তো এত কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাই, তুমি কি উপাস থাকতা? তা আমি বলি আমি কি উপাস থাকি? আমি তো কম দামি খাবার খাই না, আমি তো দামি খাবার খাই। ফল ফ্রুট তো সবচেয়ে দাম বেশি, তো ওইগুলোই তো আমার 3 বেলা খাওয়া হয়। আর কয়, ও আচ্ছা তাই বুঝি। তো হচ্ছে আসলে দেখেন, এই যে টক দই, হ্যাঁ এটাও কি কম দাম। তারপরে হচ্ছে কলা, তারপরে হচ্ছে মানে ফ্রুট, যত রকম ফ্রুট আছে। তারপরে দৈনিক 2টা ডিম খাওয়া হচ্ছে, চিকেন খাচ্ছি। খাই না কি, ভালো ভালো খাবারই তো খাইতেছি, হয়তো বা আনহেলদি খাবারগুলো খুব কম খাই। তো এইগুলো বইলা বইলা জামাইরা বুঝতে আর কি, জামাই তো খালি আমার সাথে চিল্লায় যে আমি নাকি খাই না, নিজের আত্মারে কষ্ট দিতেছি, পরে বুঝবো হ্যান ত্যান। তো কিছু করার নাই, আমার যেহেতু জেনেটিক্যালি আমরা মোটা, তো একটু যদি ডায়েট কন্ট্রোল না করি তো অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাবে। ডায়াবেটিসটা আবার আমি খুব ভয় পাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে স্বাস্থ্য তো এমনিতেই হাওয়া খাইলেও বাড়ে, তো খাবার খাইলে তো দ্বিগুণ বাইরে যাব। এই জন্য একবার খাই আবার উপাস থাই, এরকম করে দিন কাটাই আর কি। কিছু করার নাই, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই সহ্য করে নিতে হইব। তো যাই হোক, বাজার থেকে কি কি আনছি সেটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি। আজকে সব রকমের সবজি আনছি, একটু একটু করে সবজিগুলো আপনাদেরকে দেখাই দিতেছি। আমি তো এই সবজি আনি আর এগুলো আপনাদের সাথে দেখাই, কারণ আমার সবজি খাওয়া হয় বেশি, যেহেতু একটু মানে মেনটেন করে চলতেছি। এখন ডায়েট করি না, বাট মেনটেন করি আর কি। তো মেনটেন করি দেখাই, মানে সবজি টবজি সব খাবারই খাই, মাংসটা একটু কম খাই, সবজিটা একটু বেশি খাই। তো হচ্ছে সব রকমের বাজারই নিয়ে আসছি, এখানে অনেক টাকা সবজি এনেছি আজকে। আর সবজির বাজারে তো আগুন, কি বলবো, এত দাম সবজি, মানে কি খাবে মানুষ, বাংলাদেশের মানুষ। যে সরকার আসে ওই সরকারই রাক্ষস হইয়া যায়। পাবলিকরে বুঝায় আসার আগে আপনাদের এমনি সুবিধা দিব, অমনি সুবিধা দিব, আপনার ঘরে ফ্রিতে সব কিছু দিব, আপনার ঘরে অর্ধেক দামে সব কিছু বাজারে সদাই করতে পারবেন, দাম অর্ধেক কমাই দিব। কিন্তু আইলেই সবাই নিজের স্বার্থে চিন্তা করে, পাবলিকের আর চিন্তা করে না। তো যাই হোক, বাজারে সব জিনিসের দাম আবার বাইরে যেতেছে গা। সবজি তো 80 টাকার নিচে কিছু নাই। ডিম যাই কয়েকদিন 10.5 টাকা 10 টাকা করে খাইছি, এখন আবার 12.5 টাকা চলে গেছে। তো দুধ রোজ করে নিছি, দুধের দামও বেড়ে গেছে। কিছুদিন আগে 60 টাকা কেজি দুধ খাইতাম, এখন 90 টাকা কেজি খাই। চিন্তা করছেন, মানে কি কইতাম, 90 টাকা কেজি, দৈনিক আধা কেজি করে দুধে 2 দিনে 1 কেজি দুধের টাকা 90 টাকা করে দিতে হয়। তো বাচ্চারা যেহেতু আছে, আমি আনা টক দই খাই, ওদের জন্য তো দুধ রাখতে হয়। তো দুধটাকে জাল করে রেখে তারপরে চলে আসলাম রান্না করতে। আর আমি কিন্তু অনেক হিসাবই, অনেক কিপটুস বলে সবাই। নিজের সংসারের জন্য নিজে হিসাব করে চলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার সংসারে যদি আমি 10টা টাকা সেভ করতে পারি, এটা কি মানুষে নিব গা, নিত গা না? কিন্তু আমি যদি 10 টাকার জন্য মানুষের কাছে হাত পাতি, এটা আমার লজ্জা। আমার সংসার থেকে আমি সেভ করে রেখে যদি পরে আমার প্রয়োজন অনুযায়ী আমি ওটা খরচ করতে পারি আমার সংসারে, আমি আমার বিপদের সময় আপদের সময় বা আমার পছন্দের কোনো একটা জিনিস আমি কেনাকাটা করতে পারি নিজের শখ অনুযায়ী, নিজের টাকা দিয়ে, তো এটা ভালো না বলেন? তো এটাকে কিপটামি বলে না, এটাকে বলে কি জানেন, যে সংসারের প্রতি মায়া। যারা নিজের সংসারের প্রতি মায়া আছে তারা সংসারটাকে সুন্দর করে চালানোর চেষ্টা করে, 2-4 পয়সা সেভ করতে চায়। আর যাদের সংসারের প্রতি মায়া নেই তারা এগুলো নিয়ে ভাবেও না। আর বর্তমান যুগে তো মনে করেন মানুষ শো অফ করতে বেশি পছন্দ করে, আমি আবার অত শো অফ করতে পছন্দ করি না।
আমার জামাই আমার অমুক করছে, আমার এগুলো দেখানোর কিছু নাই। কারণ পৃথিবীতে প্রত্যেকটা নারী তার হাজব্যান্ডের ভালোবাসা পাইলেই সংসার করে, আর ভালোবাসা না থাকলে কোনো বেডি তার জামাই সংসার করতো না। কেননা যদি ভালোবাসা থাকতো তাইলে এত এত ডিভোর্স হইলো নাইলে। তো যারা মনে করেন জামাই সংসার করতেছে সবাই হাজব্যান্ডের ভালোবাসার পাইয়েই সংসার করতেছে। পুরুষ দিন শেষে তার ঘরের বউর কাছেই আটকায়। যত যাই বলেন, ঘরের বউকে ভালো না বাসলে কি তার সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করে খাওয়াইব? এই যে দেখেন আমি কত বড় বড় চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছি। এরকম মিক্সড সবজি তরকারি আমার হাজবেন্ড যেই পছন্দ করে, যা বলে বোঝানোর মতো না। আমি এরকম মিক্সড সবজি রান্না করলে আমার হাজব্যান্ডটাকে অনেক মিস করি। কিন্তু আমার হাজব্যান্ড না একটু চাপা টাইপের, সে ভালোবাসে আমাকে প্রচণ্ড, কিন্তু ভালোবাসা প্রকাশ করা বুঝে না। এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। সবার তো হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, পৃথিবীতে সব মানুষ সমান না। তো হচ্ছে এজন্যই নিজের সংসারী, নিজের হাজব্যান্ড নিজেরটা নিজেরই। দিন শেষে প্রত্যেকটা মানুষই তার বউর কাছে মানে আটকে যায়। পৃথিবীতে আর কিছুতে আটকাক বা না আটকাক, কারণ একটা বয়সের পরে ওয়াইফ ছাড়া কেউই আপন থাকে না। কারণ শেষ বয়সে ওয়াইফই তার হাজব্যান্ডকে 1 গ্লাস পানি দিতে হয়। সন্তানরা তাদের মতো ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, বাবা মা একটা সময় থাকে না, বোনেরা তার নিজেদের বাড়িতে থাকে। তো হচ্ছে মানে নিজের বউ ছাড়া তো আপন কেউ থাকে না। তো এটা সব পুরুষ মানুষই বুঝে। তো হচ্ছে কেউ প্রকাশ করে, কেউ করে না, আর এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। আমি তো এটা একবারে প্রথমেই বলছি। সংসার সবাই করতে পারে, কিন্তু সংসার বুদ্ধি খাটিয়ে আয় বরকত করে সবাই চলতে পারে না। কেউ মনে করেন যে অপচয় করে, বুঝে না যে আমি কোনটা থেকে আমার আয় করার দরকার, কোন জায়গাটা আমার ব্যয়ের জায়গা, এগুলা বুঝে না। তা আবার কেউ মনে করেন যে 10 টাকা থেকে 8 টাকা খায়, 2 টাকা রাখে, বা নিজের এই ছোট্টখাটো জিনিসগুলা থেকে 10-5 টাকা করে জমিয়ে অনেক টাকা সেভিংস করে। কারণ আমি তো একটাই কথা বললাম যে সংসার সবাই করতে পারে, কিন্তু সংসার বুঝে শুনে অনেকেই করতে পারে না। তো যাই হোক, রাতের বেলা ছেলেকে কোচিং থেকে আনতে যাব, এনে আসার সময় মাঠের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম, খুব গরম। তো হচ্ছে আকাশে এত সুন্দর চাঁদ উঠেছে যা বলে বোঝানোর মতো না। মানে কি সুন্দর লাগতেছিল যে মাঠটা পুরো আলো হয়েছিল, আর চাঁদটাও দেখেন পুরো মানে পরিপূর্ণভাবে চাঁদটা উঠেছে। তো চাঁদের আলোটা একদম মাঠের মধ্যে এসে পড়ছে, আর অনেক মানুষ মাঠের মধ্যে ছিল। তো আপনারা নানান শ্রেণীর মানুষ এসে মাঠের মধ্যে রাতের বেলা আড্ডা দেয়। হ্যাঁ, এক একজনে এক এক কাজে আসে, আইসা মাঠের মধ্যে একটু সময় কাটিয়ে যায়। শহরে তো এরকম একটা খোলামেলা মাঠ পেলে সবারই ভালো লাগে ঘুরতে, কারণ শহর মানে হচ্ছে ঘরবন্দি জীবন। গ্রামে না খোলা মাঠ ঘাট, জমি, নদী নালা আছে। শহরে তো আর এগুলা নেই। তো আমাদের হোমনাতে এত বড় একটা বিশাল একটা মাঠ, এই মাঠটার মধ্যে দিনের বেলা তো প্রচণ্ড রকমের মানুষ থাকে, রাতের বেলাও থাকে, কিন্তু রাতের বেলা তো এখন দেখা যাচ্ছে না। জায়গায় জায়গায় গুল গুল হয়ে বসে সবাই আড্ডা দিতেছে। মানে সাইড দিয়ে কিন্তু হালিমের দোকান, বাদামের দোকান এগুলো আছে, এখান থেকে বাদাম টাদাম এনে বসে খায় আর আড্ডা দেয়। তো আমিও আমার ছেলেকে নিয়ে কতক্ষণ এখানে ছিলাম, বাদাম খেয়েছি। বাদাম কিনে অন্ধকারের মধ্যে আর আপনাদেরকে একটু দেখালাম না। তো আর চাঁদের আলোটা আমার কাছে খুব ভালো লাগছিল। আমি এমনি তো চাঁদ অনেক পছন্দ করি, জ্যোৎস্না রাতগুলো আমার কাছে খুব ভালো লাগে। এর মধ্যে অনেক বাতাস আসতেছিল। তো সব মিলিয়ে ঝিলিয়ে একদম মানে পাগল করার মতো একটা রাত ছিল, সন্ধ্যা ছিল আর কি, রাত না। তো যাই হোক, আমরাও বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। বেশি সময় এখানে দিতে পারিনি, বাসায় চলে যেতে হবে। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমি যেন নেক্সট টাইম আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, আর সংসারে কীভাবে আয় উন্নতি করতে পারবেন সেই টিপসগুলো দিতে পারি। তো হচ্ছে টিপসগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।